ইরানের তাবরিজ শহরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত 9 জনের শেষ শোভাযাত্রায় সময় রাইসির ছবি ধারণ করে লাখ লাখ মানুষ জড়ো হয়। ইরানের প্রেসিডেন্টকে বিদায় জানানোর সময় দেশটির জনগণ ও প্রেসিডেন্টের মৃত্যুতে 5 দিনের শোক ঘোষণা করেছে। এখন তাকে দাফন করা হবে ইরানের মাসাদ শহরে, এবং সেই শহরে ভারতের তরফে জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরও শেষকৃত্যে যোগ দিতে যাবেন। প্রকৃতপক্ষে 19 মে রাইসির হেলিকপ্টারটি ইরান আজরাবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছিল। আমরা এখানে যা দেখছি তা হলো তাদের রাষ্ট্রপতি সম্পর্কে লোকদের কেমন অনুভূতি ছিল সেই সময় দেখুন। খবরটি আসার সাথে সাথেই নিশ্চিত করা হয় যে এই হেলিকপ্টার যে দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের লোকজন নিহত হয়েছেন। তারা রাস্তায় মসজিদে জামায়াত হতে থাকে এবং তাদের শোক প্রকাশ করে প্রার্থনা করতে থাকে। এবং আজ যখন তাদের মৃতদেহ তাবরেজ থেকে তেহরানের আনা হয়, সেখানে আমরা দেখতে পেলাম যে যখন তাদের শেষ যাত্রা শুরু হয়েছিল তখনও বিপুল সংখ্যক লোক তাকে অনুসরণ করছে। কাছাকাছি পিছনে তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সাইয়েদ খামেনি সেখানে প্রার্থনার নেতৃত্ব দেন। এবং সেখানে আমরা আরও দেখেছি যে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিনিধি এসেছেন, যেমন আপনিও উল্লেখ করেছেন। সেখানেও একটি ভারতের উপরাষ্ট্রপতি, যিনি ভারতের প্রতিনিধি। আপাতত আরও অনেক আছে এরকম যারা কিনা বিভিন্ন দেশের ইরাক বা অন্য মানুষ, তারাও সেখানে আছে। IRC অফিসাররা এখানে এসেছেন, তিনি সেখানে পৌঁছে গেছেন। দেখতে এসেছে হামাস একে প্রধান, সেখানে ইসমাইল হানিয়াকে দেখা গেছে। সেখানে শেষকৃত্যে যোগদান বহু মানুষ আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আপনি নিশ্চয়ই তাদের হাতে ইরানের পতাকা দেখেছেন। অনেকেই ছবি তুলেছেন প্রেসিডেন্ট রাইস ক্রমাগত সেখানে আছেন দৃশ্যমান, এবং বিপুল সংখ্যক মানুষ যারা সেখানে ভিড় দেখার জন্য জড়ো হয়। কর্মকর্ত নিশ্চিতকরণের পরে এটি পাচ্ছেন তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু এখন এই সব মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে। যারা এই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে তাদের মৃতদেহ সেখানে রাখা হয়েছে, এবং সুপ্রিম লিডার সেখানে নেই এবং বাকি নেতারা আছেন সেখানে উপস্থিত। তাই ইরানের জন্য এটি এমন একটি সময় বা বর্তমান পরিস্থিতিতে সমগ্র অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা, এবং এটি দেখতে হবে যে আগামী দিনে রাইসির অনুপস্থিতিতে এটি কিভাবে এগিয়ে যাবে, কাকে একজন দৃঢ় নির্ণায়ক নেতা হিসাবে বিবেচনা করা হতো।